খিদের জ্বালা বড় জ্বালা, এই কথাটা বলেছিল আমার মা। তো হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগের সাথে। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল সারাদিন, তাই দুপুরের লাঞ্চ করা হয়নি। আর বিকেলবেলা আমার এত খিদে পেয়ে গেছিল, আমি সহ্য করতে পারছিলাম না, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছিল। আর তারপর মনে পড়ে গেছিল একটা ছোটবেলার স্মৃতি। তো ভাবলাম আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তখন ওই ক্লাস 2তে পড়ি। আমরা থাকতাম কলকাতা। আর মায়ের সাথে একদিন স্কুল থেকে ফেরার পথে দেখলাম একটা মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা ওই লোকটা কেন ওই ডাস্টবিন থেকে নোংরা খাবারগুলো কুড়িয়ে খাচ্ছে? তখন মা এই কথাটা বলেছিল যে খিদের জ্বালা বড় জ্বালা। তখন আমি হয়তো কথাটা অত বুঝতে পারিনি, কিন্তু আজকে সেই কথাটা ভালোভাবে বুঝতে পেরেছি। সত্যিই তাই, খিদের জ্বালা বড় জ্বালা। তখন আমি একটা জিনিস ভালোভাবে বুঝে গেছিলাম যে খাবার নষ্ট করা একদমই মানা। আর সেই ছোটবেলা থেকে আজও পর্যন্ত আমি কোনোদিনও একটা খাবারও নষ্ট করি না। রাতে যদি একটু ভাত বেঁচে যায়, সেই ভাতটা আমি জল দিয়ে ফ্রিজে তুলে রাখি। পরের দিন যখন ভাত হয় সেটা ভাতের সাথে মিশিয়ে দিই। তো যাই হোক, অনেক বক বক করলাম তোমাদের সাথে। আর আমি এই ট্রিগুলো মিশো থেকে কিনেছি, 6টা ট্রির সেট ছিল এটা। আর এই কাঠের চিরুনিটা আমি দীঘার থেকে ফেরার পথে নিয়েছিলাম। আমাকে একজন বলেছিল কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি হেয়ার ফল কম হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমি কি করছি, চাল ভাজা। শুভ এই চাল ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো সবাই ভালো থেকো, এখনকার মতো টাটা।